আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভুবনেশ্বরে আয়োজিত সর্বভারতীয় পুলিশ সঞ্চালক প্রধান এবং পুলিশ মহাপরিদর্শকদের বার্ষিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাইবার ক্রাইম, উপকূলীয় অঞ্চলের সুরক্ষা, মাওবাদী সন্ত্রাসবাদের সঙ্গে মোকাবিলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী কর্মক্ষেত্রে পুলিশ প্রশাসনের থাকা পরিকাঠামোমূলক সমস্যাগুলিও সমাধানের বিষয়ে আলোচনা করেন। সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, পুলিশের প্রবীণ আধিকারিক তথা বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রধানদের সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলায় রণকৌশল প্রস্তুত, ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির ব্যবহার ও প্রত্যাহান, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সঙ্গে মোকাবিলা করার ক্ষেত্রে সঠিক পথ অবলম্বন সম্পর্কেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। লক্ষ্মীপুরের মহকুমা ন্যায় দণ্ডাধীশের আদালত লক্ষ্মীপুর সহ বরাক উপত্যকার বিচার ব্যবস্থাকে আরও গতিশীল করে তুলবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী ড শর্মা গতকাল কাছাড় জেলার লক্ষ্মীপুরে মহকুমা ন্যায় দণ্ডাধীশ আদালত ভবনের উদ্বোধন করে এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধ প্রতিরোধ করা সহ তাদেরকে এক্ষেত্রে শীঘ্রই ন্যায় প্রদানের জন্য আইনজীবীদের ন্যায়পালিকার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন যে ন্যায় প্রদানে বিলম্ব হওয়া সমগ্র প্রক্রিয়াটির গুরুত্ব কমিয়ে দেয়। সেজন্য মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আইনি প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের প্রতি আহ্বান জানিয়েছেন। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, ফাইলিং, ভার্চুয়াল শুনানি এবং পেপারলেস কোর্ট চালুর মাধ্যমে বিচার ব্যবস্থার আধুনিকীকরণ করা হয়েছে। বিশেষ করে শিশুদের উপর অপরাধের দ্রুত নিষ্পত্তির জন্য 17টি জেলায় পক্সো আদালত এবং নগাঁওয়ে বিশেষ আদালত স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণইও উপস্থিত ছিলেন। বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা প্রদান করা বাংলাদেশ সরকারের দায়িত্ব বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মত প্রকাশ করেন। গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ সরকার যাতে সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা প্রদান করে সেজন্য প্রচেষ্টা গ্রহণ করেছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের অধীন লামডিং বদরপুর পাহাড় লাইনের দিহাখো মোপা অংশে ট্র্যাক সুরক্ষা সম্পর্কিত কাজের জন্য গতকাল থেকে 8ই ডিসেম্বর পর্যন্ত 5 ঘন্টা করে মেগা ব্লকের ব্যবস্থা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কয়েকটি ট্রেনের চলাচল বাতিল, সময় পরিবর্তন ও নিয়ন্ত্রণ করা হয়েছে। এ অনুযায়ী 8ই ডিসেম্বর পর্যন্ত শিলচর গুয়াহাটি যাত্রী ট্রেন, 4 ও 7ই ডিসেম্বর বদরপুর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। অনুরূপভাবে 2, 4 ও 7ই ডিসেম্বরের গুয়াহাটি দুর্লভছড়া এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে। 3, 5 ও 8ই ডিসেম্বর দুর্লভছড়া গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া 5 ও 6ই ডিসেম্বর শিলচর কলকাতা বিশেষ ট্রেনও বাতিল করা হয়েছে। হাইলাকান্দি জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছাত্রছাত্রীদের অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক রেজিস্ট্রি আপার আইডি তৈরির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। গতকাল হাইলাকান্দি শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত ত্রিদীপ রায় গ্লোবাল সেন্ট্রাল পাবলিক স্কুলের বার্ষিক উৎসবে অংশ নিয়ে একথা জানান। শ্রী রায় জানান যে আপার আইডির মাধ্যমে প্রতিটি বৈধ শিক্ষার্থীর সমস্ত সার্টিফিকেট, মার্কশিট এবং একাডেমিক তথ্য ডিজিটাল আকারে সংরক্ষিত থাকবে। শ্রী রায় আরও জানান যে আধার কার্ডের আদলে প্রতিটি শিক্ষার্থীর জন্য থাকবে আপার আইডি, যা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় শিক্ষার্থীদের যাবতীয় তথ্য সরবরাহ করবে। শ্রীভূমি জেলার 7টি সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে আগামী 5ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত দিব্যাঙ্গ শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে। জেলার সমাজকল্যাণ আধিকারিক জানিয়েছেন যে এলিমকোর সহযোগিতায় দিব্যাঙ্গদের বিনামূল্যে অনুদান ও সহায়ক সামগ্রী প্রদান করতে জেলার বিভিন্ন স্থানে এই শিবিরের আয়োজন করা হবে। 5ই ডিসেম্বর লোয়ারপুয়ার ইসাবিল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে, 6ই ডিসেম্বর রামকৃষ্ণ বিদ্যাপীঠ হাই স্কুলে, 7ই ডিসেম্বর উত্তর শ্রীভূমি অঙ্গনবাড়ি কার্যালয় এবং শ্রীভূমি শহর ও আকবরপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে, 8ই ডিসেম্বর দক্ষিণ শ্রীভূমির জটাই এমই স্কুল, চেরাগি হাই স্কুল, 222 নম্বর নাইখাই দক্ষিণ গ্রাম প্রাথমিক বিদ্যালয়, রূপসীবাড়ি ও মহাকাল খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরগুলিতে সংশ্লিষ্ট এলাকার দিব্যাঙ্গদের এই সুবিধা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর সিটির সহযোগিতায় আজ ভরাখাই বাগান প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।